আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আর এই দিন সকালে আমরা সকলেই ডেজার্ট আইটেম করে থাকি। আর এর মধ্যে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ফালুদা হয়ে যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আজকে আমি আপনাদের সাথে ফালুদা রেসিপি শেয়ার করছি। আর এখানে হচ্ছে রেডিমেড প্যাকেটে পাওয়া যায় সেই ফালুদা দিয়ে আমি আজকে আপনাদেরকে রেসিপিটি দেখাবো। প্রথমেই একটি প্যাকেটের মধ্যেই যে ফালুদা প্যাকেটটা ছিল, আর ছিল এখানে দুইটা প্যাকেট জেলো তৈরি করার জন্য। একটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের আর একটা হচ্ছে ব্যানানা ফ্লেভারের। আর সেটা তৈরি করার জন্য আমার এখানে লাগছে 400 গ্রাম পর্যন্ত পানি। আর এই পানিটার মধ্যে আমি সম্পূর্ণ অরেঞ্জ যে ফ্লেভারের প্যাকেটটা ছিল সেটা দিয়ে দিলাম। আর এই 400 গ্রামের পানিটা কিন্তু আমার প্যাকেটের মধ্যেই দেওয়া ছিল, সেই আন্দাজে আমি দিয়ে দিলাম। এখন এটাকে চুলায় জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা গলে আসে। আর যে পানিটা দিছি সেটাও একটু থিক হয়ে আসবে, মানে একটু ঘন হয়ে আসবে। তারপর এগুলোকে আমি একটা ছড়ানো প্লেটে ঢেলে নিলাম। এভাবে আমি দুটোটা প্যাকেটেরই তৈরি করে নিলাম একই পরিমাণ পানি দিয়ে। একটা হচ্ছে ব্যানানা ফ্লেভারে আর একটা অরেঞ্জ ফ্লেভারে। আর এগুলোকে আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আর অন্যদিকে আমি ফালুদাটা তৈরি করার জন্য দুধ লাগবে। আর এখানে দুধের পরিমাণটা হচ্ছে 1 লিটার পরিমাণ। আর আমি এখানে প্যাকেটটাকে খুলে দিচ্ছি। এটার ভিতরে এগুলো হচ্ছে সেমাই জাতীয় আর বিভিন্ন কিছু আছে। তারপরে এগুলোকে আমি ঢেলে নিলাম। আর এদিকে দুধ নিয়ে নিলাম। এখানে 1 লিটার দুধ পরিমাণ ছিল, এটাকে আমি একটু ঘন করে 3 ভাগের মধ্যে 1 ভাগ কমিয়ে 2 ভাগ করে নিলাম। তারপরে এই ঘন দুধটার মধ্যেই আমি এই ফালুদার যে প্যাকেটের আইটেমগুলো ছিল সবগুলোকে আমি এখানে ঢেলে দিলাম। দেওয়ার পর এগুলোকে আমি জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা প্রায় আঠালো হয়ে আসে। আর এটাকেও আমি ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর সব কিছু যখন ঠান্ডা হয়ে যাবে, এই যেমন জেলোগুলোকে আমি বের করে নিলাম। এগুলোকে আমি ছোট ছোট করে ছুরি দিয়ে কেটে নিছি। অরেঞ্জ জেলোটা কেমন যেন একটু নরম নরম হয়েছে, কিন্তু ব্যানানা ফ্লেভারের জেলোটা একবারে পারফেক্ট হয়েছে। এটা বুঝতে পারলাম না কেন। এখানে আমি দুটোটা জেলোকেই ছোট ছোট আকৃতি করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এগুলো কিন্তু শুধু খেতেও কিন্তু মন্দ লাগছিল না। আমার বাচ্চারা এগুলোকে শুধু শুধু খেয়ে নিল কয়েক পিস। তারপরে আমি এখন তৈরি করে নেব ফালুদার যে মিশ্রণটা আছে। আর ফালুদার উপরে আপনারা সাজানোটা নিজের ইচ্ছা মতনই সাজাতে পারেন, তবে আমি এখানে এগুলো দিয়ে সাজিয়েছি, অন্য কিছু আর এখানে অ্যাড করিনি। এই তো আমার ফালুদাটা ঠান্ডা হওয়ার পর এরকম ঘন হয়েছে। আপনারা চাইলে এটাকে আরও জাল করে আরও ঘন করে নিতে পারেন, তবে আমি এরকম নামিয়ে নিলাম। তারপরে আমি এইগুলোকে পরিবেশন করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম। প্রথমে আমি জেলো আইটেমগুলোকে দিয়ে দিচ্ছি। আর এরপর এর উপর দিয়ে ফালুদার মিশ্রণটা যে সেট ছিল সেটা দিয়ে দিলাম। আর এটার উপরে আপনারা চাইলে এখানে কিছু ড্রাই ফ্রুটস বা এমনিতেও কিছু ফ্রুটস কেটে দিতে পারেন। আর এখানে আইসক্রিম ব্যবহার করা হয়, কিন্তু আমি আইসক্রিমটা ব্যবহার করিনি। এর উপরে আপনারা আইসক্রিমের এক স্কিউব ব্যবহার করতে পারেন, তাহলে এটা স্বাদটা আরও বেড়ে যাবে। আর এভাবে তৈরি করে নেবেন মজাদার ফালুদা। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।